নবম পে স্কেল নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় খবর এখনই দেখুন, কারণ যা ঘটতে চলেছে তা আপনার বেতন, আপনার সংসার, আপনার ভবিষ্যৎ সবকিছু বদলে দিতে পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি এমন কিছু তথ্য মিস করবেন যা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হতে পারে। নমস্কার ও আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। সারা বাংলাদেশের প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 10 লক্ষেরও বেশি পেনশনভোগী মানুষ এই মুহূর্তে যে খবরের জন্য উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন তা হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে এই ইস্যু এখন সবচেয়ে আলোচিত জাতীয় বিষয়ে পরিণত হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সর্বশেষ সব তথ্য, সরকারি সিদ্ধান্ত, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি এবং এর পেছনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো। প্রথমে চলুন একটু পেছনে ফিরে দেখি। স্বাধীন বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল 1973 সালে। এরপর 2015 সাল পর্যন্ত মোট 8টি জাতীয় পে স্কেল ঘোষিত হয়। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা দীর্ঘায়িত হয়েছে। ফলে 2015 সালের 8ম পে স্কেলের পর আজ পর্যন্ত সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর মধ্যেই থেকে গেছেন। অথচ এই সময়ে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। এই প্রেক্ষাপটেই গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। দীর্ঘ পর্যালোচনা শেষে চলতি বছরের 21শে জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপর সরকারের উচ্চ পর্যায়ে এই সুপারিশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু হয়। অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ সে সময় স্পষ্ট করে জানিয়ে দেন যে কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়ন হবে না, বরং একটি বিশেষ রিভিউ কমিটি এই সুপারিশ যাচাই বাছাই করবে। দর্শক, এই অপেক্ষার মধ্যেই সরকারি কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সারা দেশে 6 দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন সুবিধা বৃদ্ধি। এই আন্দোলন সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। জুন মাসের 11 তারিখ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। এটি ছিল সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। নতুন অর্থ বছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়। তবে দর্শক, এখানেই গল্প শেষ নয়। আজকে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী নতুন অর্থবছর শুরু হওয়ার পর ইতিমধ্যে 2 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। ফলে গ্রেড ভিত্তিক মূল বেতন ঠিক কত হবে, কোন তারিখ থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে এবং বেতন ভাতা একসাথে নাকি ধাপে ধাপে দেওয়া হবে, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর এখনো মেলেনি। বিভিন্ন সূত্র বলছে চলতি জুলাই মাসেই গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বলছেন জুলাইয়ের মাঝামাঝি সময় এটি হতে পারে। তবে সরকারিভাবে এখনো কোনো নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা হয়নি, তাই সম্ভাব্য সময়সূচিকে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই। এবার আসি প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত হিসেবে। কমিশনের সুপারিশ অনুযায়ী 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সামগ্রিকভাবে গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। তবে নিম্ন গ্রেডগুলোতে অর্থাৎ 11 থেকে 20 গ্রেডে বেতন বৃদ্ধির হার 140% পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরেকটি সূত্র বলছে জাতীয় বেতন কমিশন সব গ্রেডে গড়ে 35 থেকে 50% মৌলিক বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। যদিও এই হার গ্রেড ভেদে ভিন্ন হবে। এই দুই ধরনের তথ্যের মধ্যে পার্থক্য থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করে বলা কঠিন।
দর্শক, এই বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হলো অর্থের সংস্থান। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল, কিন্তু দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন জনকল্যাণমূলক খাতে বিপুল ব্যয়ের কারণে এই খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকেও এই বিশাল ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, যা পুরো প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। তাহলে দর্শক, সামনে কি হতে যাচ্ছে? সরকারি সূত্র বলছে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, আংশিক বাস্তবায়ন, যেখানে 1 জানুয়ারি 2026 থেকে পূর্ব প্রভাবে কিছু সুবিধা দেওয়া হতে পারে। দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ বাস্তবায়ন, যা 2026-27 অর্থবছরের শুরু অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি এই মুহূর্তে সুপারিশগুলো আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করছে, যা প্রক্রিয়াটিকে কিছুটা বিলম্বিত করলেও আরও যৌক্তিক ও টেকসই একটি কাঠামো নিশ্চিত করতে পারে বলে আশা করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন তারা যারা ইতিমধ্যে অবসরে চলে গেছেন বা যাচ্ছেন, কারণ অতীতে দেখা গেছে সর্বশেষ পে স্কেল ঘোষণার সময় অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে লক্ষ লক্ষ পেনশনভোগী মানুষ প্রশ্ন তুলছেন, তারা এই নতুন কাঠামোর সুফল পাবেন কিনা। দর্শক, সব মিলিয়ে পরিষ্কার যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও পুরোপুরি নিশ্চিত কিছু এখনো ঘোষিত হয়নি। সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো সম্ভাব্য তথ্যকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। আমরা সার্বক্ষণিকভাবে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে যোগাযোগ রাখছি এবং গ্যাজেট প্রকাশ হওয়া মাত্রই আপনাদের কাছে সর্বপ্রথম আপডেট নিয়ে হাজির হব। দর্শক, এতক্ষণ যদি আপনি আমাদের সাথে থেকে থাকেন, তার মানে আপনি সত্যিকার অর্থেই এই বিষয়ে আপডেট থাকতে আগ্রহী। তাই দেরি না করে এখনই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশের বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে গ্যাজেট প্রকাশের মুহূর্তেই সবার আগে খবরটি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কোন গ্রেডে কর্মরত এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি। আর দর্শক, পে স্কেলের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এখন আলোচনায় আছে, যা আপনার বেতন ও ভাতার হিসাব সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই পুরো বিস্তারিত তথ্য নিয়ে আমাদের পরের ভিডিওটি এখনই দেখুন, কারণ সেখানে এমন কিছু তথ্য আছে যা আপনি এখনো জানেন না। ভিডিওটি স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন এবং নিজেকে সবার আগে আপডেট রাখুন।